বিধানসভা নির্বাচনে ১৫,০০০-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। ভোট গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত জনতার একাংশ উত্তেজিত হয়ে তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় এবং কাদা ছুঁড়ে মারে। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে কোনো প্রকার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এই পরিচালক। রাজের সঙ্গে ঘটা এই ঘটনার ভিডিও দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর রাজকে কোথাও দেখা যায়নি, কোনো রকম প্রতিক্রিয়াও ব্যক্ত করেননি। এবার নীরবতা ভেঙে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বোঝে না সে বোঝে না খ্যাত এই পরিচালক। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাজ চক্রবর্তী লেখেন, জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি, চেষ্টা করেছি নিজের সবটুকু দেবার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেবার চেষ্টা করেছি, কখনো জিতেছি, কখনো হেরেছি। রাজনীতি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। পরবর্তী ৫ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ, আর এর সঙ্গেই ইতি ঘটল আমার রাজনৈতিক জীবনের পথ চলার। রাজনীতির ময়দান শুধু ফুলের সজ্জা নয়, এটি কণ্টকাকীর্ণ ও বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন রাজ। তবে এ পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যায়।